Star of my eyes. আপনারাই তো বলেছেন গাওয়ার জন্য। Name of Muhammad, light of my heart is name of Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद, नजमुल उयूनी इस्मु मुहम्मद, नूरुल कुलूबी इस्मु मुहम्मद, চোখের মনি নবীজির নাম, হৃদয়ে আলো নবীজির নাম, তার ঝুনা জাহাতা ফি কুল্লি কওমিন, if you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की, बादशाही चाइले उभय जगते, दिन रात शुधु जपो नबीजिर नाम, दिन रात शुधु जपो नबीजिर नाम, या रसूलल्लाह या हबीबी ला इलाहा इल्लाल्लाहु मुहम्मदुर रसूल। উপস্থিত মধ্য অষ্টগ্রাম কলাপাড়া প্রবাসী হুসাইনিয়া যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সিল্লাইয়া হুদার রাজি করতেন না, সিল্লাইয়া জান্নাতেও যাইতে পারতেন না। সেকেন্ডের বন্দেগী নিয়ে জান্নাতে যাবেন, মাবুদের দিদার লাভ করবেন। লাখো বৎসরের বন্দেগী নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন, লাভ হবে কি? কোনটা ভালো? লাখ বৎসরের বন্দেগী ভালো না সেকেন্ডের বন্দেগী ভালো? কথা বলে। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, প্রতিদিন যাই, আল্লাহ কথা কই, মুসাও কথা কই। আজকে কইতেছে মুসা একটা কদম দিবি না। মুসা নবী কহুদা কই কি আমি আশেক আল্লাহ মাসুক, আল্লাহ আমার সাথে কথা কই, আমি আল্লাহর সাথে কথা কই, আমারে বাধা দে কেন? কি আল্লাহ আমি কোনো বেয়াদবি করছি কোনা, মনে কষ্ট দিছি কোনা, তো না করতেছে কেন? না করছি এই কারণে তোর দেশে একটা ঘটনা ঘটছে, তোর দেশে একটা ঘটনা ঘটছে, সমাধানটা কেউ দিছে না, তোর দিতেইব। মুসা নবী কো আমার দেশে কি ঘটনা ঘটছে? আল্লাহ কো তোর দেশে একজন মুসলমান মারা গেছে। সুবহানাল্লাহ বলে। অষ্টগ্রাম মুসলমান মারা গেলে কি খবরটা আল্লাহ কইব? কে কইব? আপন জনের মধ্যে একজন, অথবা মসজিদের খতিব, অথবা মুয়াজ্জিন, নাকি? কিন্তু মুসা নবীর দেশে মারা গেছে, খবরটা কে দিতেছে? আল্লাহ। মুসা নবী খবর নিয়ে জানতে পাইছে এমন একটা মুসলমান মারা গেছে, নামে মুসলমান, 200 বছর হায়াত পাইছে। কত বছর? একটা সেজদা জীবনে দিছে না, একবার আলহামদুলিল্লাহ কইছে না, একবার সুবহানাল্লাহ কইছে না। এটা মারা গেছে, পরে এলাকার লোকে আত্মডি বান্ধা নিয়ে ডাস্টবিনে ফেলাই দিছে। মুসলমান বললে কি ডাস্টবিনে ফেলা? কি করে? দাফন করে, গোসল দিয়ে কাফন দিয়ে দাফন করে। আরে নিয়ে কই ফেলাইছে? ডাস্টবিন। খুদার কোটে তার জায়গা, খুদার কোটে তার জায়গা। খুদার গড়ে নালিশ করতে দিল না আমার, পাপ পূর্ণের বিচার এখন মানুষে করে, পাপ পূর্ণের বিচার এখন মানুষ। আচ্ছা বাবারা, বিচারের মালিক কি মানুষ? মালিক কে? তো মানুষে করে কি? কারণ আছে না? কারণ আছে না? মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ দিয়া মানুষ বানায়া
মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়া বিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ মনরে নবরঙ্গে ফুল ফটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন মনরে আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাবু জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া বলবে পুরুষ নখে সবাই মায়া জি 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 কি কইতেছে পুরুষ নহে পুরুষ নহে সবুজ নিয়া দেখ না চাইয়া পুরুষ নহে থাকবি যদি পুরুষ কইয়া চলো বেদ বিচারে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে বিয়া কইরা বউ আনছেন কি আনছেন যেমনে মনে সামনে তারা ব্যবহার করতেছেন টেকাটা একবার তো ভাবছেন না মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখনা চাইয়া পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ কইয়া চলো বেদ বিচারে বাবারে বাবা আদি বাবারে আদি আদম শফিউল্লাহরে বানাইয়া জান্নাতে দিছে জান্নাত কি অশান্তির জায়গা না শান্তির জায়গা শান্তির জায়গা শান্তির জায়গাতে থাইকা ও অশান্তি লাগতেছে বাবা আদমে কহুদা একটা মনের মানুষ দেও না সুবহানাল্লাহ কইতেন না কি মানুষ দিত মনের মানুষ আদমের চোখে ঘুম দিছে শরীয়ত বলতেছে বাম পাজরের খাট দিয়া মাখাওয়ারে বানাইছে বাম পাশে দাঁড়াই রইছে আদমের ঘুম ভাঙছে ঘুম ভাঙ্গা দেখে খুব সুন্দরী খুব রূপসী একজন নারী পাশে দাঁড়িয়ে আছে কাছে আসো আল্লাহ কো না থামো মোহরান আদায় করো সুবহানাল্লাহ বলে কি আদায় করো দেন মোহর আদায় করো তারপরে কাছে নাও দেন মোহর কি দিয়া করব আমরা করি টাকা দিয়া 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 10 লাখ কাবিন কি দিয়া 5 লাখ 10 লাখ দিয়া আদম আলাইহিস সালাম দেন মোহর আদায় করছে নবীজির মুহাব্বতে 13 বার অথবা 20 বার দুরূদ শরীফ পড়িয়া যুরকম সুবহানাল্লাহ কাছে নিয়া ক মনে হয় তোমার মতো সুন্দরী নারী এই জগতে আর হবে কিনা সন্দেহ আছে আল্লাহ কো জিবরাইল আদম তো গুণগান গাইয়া লইতেছে বিবির গুণগান গাইয়া লইতেছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানাটা একটু ভ্রমণ করাইয়া নিয়ে আসো জান্নাতুল ফেরদাউসে লয়ে গেছে হুজ্জাতুল কাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে 26টা গেট অতিক্রম করে 27 নম্বর গেটের ভিতরে গিয়া দেখে একটা নূরের টেবিলটার উপর একটা চেয়ারটার উপর একজন নারী বসা আছে এরকম সুবহানাল্লাহ কিন্তু ওনার দিকে চাইলে হাওয়া কিছুই না আদম আলাইহিস সালাম বলতেছে আমি প্রথম মানুষ আমার পরে হাওয়া উনি কই থেকে এলো জিবরাইল বলে ওনাকে চিনেন নাই উনি আপনার বংশে দুনিয়াতে যাবে উনি হবে নবীর নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম সুবহানাল্লাহ গলার মধ্যে একটা হার এটা হবে ওনার স্বামী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুই কানে দুইটা দোলনা এটি হবে দুইজন সাহেবজাদা একজন ইমাম হাসান একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর মাথার মুকুটটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইলো পাঞ্জাতন একই ওয়াজদা মনে আসেনি আল্লাহ ডাক দিছে মুসা দেশে যাও মনে আছে আল্লাহ ডাক দিছে মুসা দেশে যাও ঘটনা একটা ঘটে গেছে সমস্যার সমাধান কেউ দেয় নাই রে মুসা তোমার দিতে হবে তুমি যাও মুসা নবী জানতে পেরেছে এমন একজন মুসলমান মারা গেছে ডাস্টবিনও ফালাই দিছে আল্লাহ কো তুই গিয়া তারে তুই আনবি 1 নম্বরে গোসল দিবি 2 নম্বরে কাফন দিবি
3 নম্বরে জানাজা দিবি, 4 নম্বরে দাফন করবি। সুবহানাল্লাহ বল। মুসা নবী ডাকতে কয়, আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই? এই দায়িত্ব আমারে দিও না, এলাকাবাসী আমারে তুইলা আনতে দিত না। যে লোকটা মারা গেছে 200 বছর নাফরমানি করছে, তোমার কোটে তার জায়গা নাই, এই কারণে তারে ডাস্টবিনও ফালাইছে। আল্লাহ কো বিচারের মালিক কি তুই নি? কনা তোর দেশের মানুষ কনা কে তুমি? তো আমি তো কইতাছি তারে গিয়া তুইলাম। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, মুসা নবী কে আল্লাহ বলো 200 বছরের নাফরমান এমন কি বন্দেগী করলো, যেই বন্দেগীর বিনিময়ে গোসল পাইব, যেই বন্দেগীর বিনিময়ে কাফন পাইব, যেই বন্দেগীর বিনিময়ে জানাজা পাইব, যেই বন্দেগীর বিনিময়ে দাফন পাইব। বন্দেগীর কথা যদি এলাকাবাসীরে না শুনাই, এরা তুইলা আনতে দিত না। আল্লাহ তো 200 বছরের নাফরমানের জন্য আমি খোদার বেহেশত ওয়াজিব, 200 বছরের নাফরমানের জন্য 70 জন হুরগালমান খেদমতের জন্য রেডি। সুবহানাল্লাহ বলে। বন্দিগি ডাকি, লাখ বছর বন্দিগি করে জাহান্নামের লাকড়ি হবে। 200 বছরের নাফরমান এমন কি বন্দিগি করলো, যে বন্দিগির বিনিময়ে বেহেশত ওয়াজিব, 70 জন হুরগালমান খেদমতের জন্য রেডি। মুসা নবী কো বন্দিগিটার কথা কও, আল্লাহ কো বন্দিগির খবর লও। তোমার যে কিতাবটা দিছি, কিতাবটার নাম তাওরাত, এটা 70 ওটের বোঝাই। মুসা নবী ও নবী ও নবী ও, পুরা কিতাবের ভিতরে মুসা কালিমুল্লাহ নাম দিয়েছি মাত্র 70 বার। যারে সৃষ্টি না করলে আমি রবের রবিয়তের পরিচয় হইতো না, তুই মুসারে বানাইতাম না। ওই বন্ধু আহমদ মুহাম্মদের নাম দিয়েছি ইসমুহু আহমদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3300 বার। যেরকম সুবহানাল্লাহ। 200 বছরের নাফরমান কিতাবটা খুলছে, 200 কে বন্ধুর নাম মুবারকটা দেখছে, দেখা কি করছে জানোস নি? বলে কি 2টা ঠোঁট লাগাইয়া সুমা দিছে। কি করছে? কি করছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মসজিদে যখন আজান হয় আপনারা কি করেন? আশহাদু আন্না মুহাম্মাদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজানটা, এই কথাটা যখন আজানে শুনেন আপনারা কি করেন? কি কইয়া সুমাদেন? কুররাতু আইনি বিকায়া রাসূলুল্লাহ তাকাবু শাহাদাতাইনি। কইয়া সে 2টা নখের মধ্যে সুমা দিবেন, দিয়া 3 বার শক্তি মুছা দিবেন। এই আমলটা সর্বপ্রথম যিনি করেছেন তিনি আদি বাবা আদম সফিউল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে বন্ধু মুহাম্মদের নাম দেখে চুমা দিত। এই চুমা দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাফ হইয়া 1 নম্বরে বেহেশতে গেল ওয়াজিব হইয়া। সেই নবীকে তাজিম করবেন, সেই নবীকে সম্মান করবেন, সেই নবীকে ভালোবাসবেন জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। ফজরের নামাজের পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ 100 বার। কতবার? এশার নামাজের পরে ইয়া নবী আল্লাহ ইয়া শফি আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া শফি আল্লাহ। কতবার? কোন রোগ দেহের মধ্যে থাকবে না, রোগ থাকলে মুক্ত হয়ে যাবে।
যেরকম সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ পড়বেন, বেশি বেশি দরুদ পড়বেন। নবীজির মুহাব্বতে কোন ইমানদার কয়েকবার দরুদ পড়বেন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দিবেন। দরুদ সালাম জানাই দরুদ আপনার নবী গো। নবীজির সাথে দুশ্মনী আছে, আস্তে আস্তে পড়েন কিরে। আজকের মাহফিলে নবী নাই, আপনারা যদি নবীর প্রশংসা না করেন বন্ধ থাকবে? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, শুধু আমি না, ওমালাইকাতুহু, আমার ফেরেশতা নিয়া খাই না ঘুমাই না, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। আমি আমার বন্ধুর প্রশংসা করি আসি, করিতেছি, করিব। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ যদি না করে প্রশংসা কি বন্ধ থাকবে? দরুদ কি বন্ধ থাকবে? আজকে মাহফিলে নবী আছে তো, মোহাব্বতে পড়ন দরুদ সালাম জানাই দরুদ লাম জানাই আপনার নবী গো। সালাম আমরা গুনে, আমরা গুনে, আমরা গুনে নবী গো। কি দন আছে আমার কাছে, কি দন কে দিব আপনারে নবী গো। আও তুমি দয়া না করলে, তুমি দয়া না করলে কে করবে নবী গো। আও তুমি তো খোদারি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। আও পেনাইল কাউসারের পানি, পেনাইল কাউসারের পানি ময়দান নবী গো। হায় হায় দরুদ সালাত আপনার উপরে নবী গো। আও তোমার পাইবার আসে নবী গুরুতিসি পাগলের কন্যা। আও তোমার নবী গুরুতিসি পাগলের বেশে। আও দেওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দর, নবী পাগল মুর্শিদের দর বানিয়ে নবী গো। আও দিও দেখা দয়াল নবী, দিও দিও দেখা দয়াল নবী মুর্শিদের বানিয়ে নবী গো। বন্ধুরে বন্ধুরে, নবী সারা দরদি আর কেহ নাই। যদি আল্লাহরে পাইতে চাও নবীকে চাও, নবীকে পেয়ে যাও তো আল্লাহ পাইবা। নবী বাদ দিলে আল্লাহ পাইবা না। নবীজি ফুল আল্লাহ গারান। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাজত্ব যতটুক, নবীজির রহমত ততটুক। নবীজি ফুল আল্লাহ গারান, ফুলটা প্রকাশ, গারানটা গোপন। ফুলের কাছে নাক লাগাইলে গারান পাওয়া যায়। ফাত্তাবিউনি নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কো আমার বন্ধু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ চাইতে হবে না অষ্টগ্রামের মানুষ, তোমার গুনাহ মাফ হয়ে যাবে যদি তুমি নবীর হইতে পারো, নবীকে ভালোবাসতে পারো। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই।
আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জুদা জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন সুবহানাল্লাহ বলেন এই মাত্র জুদা করিয়া নাম রাখছে মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন নামটা কি রাখছে নামটা কি রাখছে নামটা কি রাখছে নামটা কে রাখছে নামটা কে রাখছে মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম আল্লাহ নাই যখন ও মুসলমান সুন্নি হয়ে বলো সুন্নি যদি হইতে চাও আমার নবীকে চিনো এই মাত্র নাম রাখছে মুহাম্মদ মুহাম্মদ নাম তখন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ জিন ইনসান কিছুই নাই যখন কিছুই যখন নাই আল্লাহর নাম আল্লাহ নাই তখন নাম মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন নামটা কে রাখছেন চার হরফে কয় হরফ মিম খা মিম দাল মুহাম্মদ প্রথম হরফটা মিম প্রথমটা কি জোরে কোন মিম আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই মুহাম্মদ নাম চার হরফে রেখেছো প্রথম হরফটা মিম তুমি কেন দিয়েছো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরি যুরকুন সুবহানাল্লাহ আল্লাহ কো সৃষ্টির প্রথম সৃষ্টি করছি আমার বন্ধুর নূর মোবারক তারপরে করব আমার বন্ধুর নূর থেকে তারপরে আমার বন্ধু আমি আল্লাহর নূর থেকে সুবহানাল্লাহ বলেন বন্ধু দিয়ে বাগান সাজাবো প্রথম হরফটা মিম দিয়েছি এই কারণে সৃষ্টিতে মক্কা হবে মিম লাগবে মদিনা হবে মিম লাগবে মসজিদ হবে মিম লাগবে মক্তব হবে মিম লাগবে মাদ্রাসা হবে মিম লাগবে মিনার হবে মিম লাগবে মিম্বর হবে মিম লাগবে মেহরাব হবে মিম লাগবে মৌলা হবে মিম লাগবে মৌলানা হবে মিম লাগবে মৌলবী হবে মিম লাগবে মোল্লা হবে মিম লাগবে মুন্সি হবে মিম লাগবে মুফতি হবে মিম লাগবে মুহাদ্দিস হবে মিম লাগবে মুফাসসির হবে মিম লাগবে মাজার হবে মিম লাগবে মুর্শিদ হবে মিম লাগবে মা হবে মিম লাগবে মাহফিল হবে মিম লাগবে মিলাদ হবে মিম লাগবে মুনাজাত হবে মিম লাগবে মাগফিরাত হবে মিম লাগবে তাই বন্ধুর নাম প্রথম দিয়েছি মিম দিয়ে মুহাম্মদ যেরকম সুবহান মিমের ফয়সালা এখন আসুন আল্লাহ তুমি কই চার হরফে নাম কেন মুহাম্মদ রেখেছ সৃষ্টিতে আরশ হবে কুরসি হবে লৌহ হবে কলম হবে চার ভাগ কুরআন হবে হাদিস হবে ইজমা হবে কিয়াস হবে চার ভাগ শরীয়ত হবে তরিকত হবে হাকিকত হবে মারিফত হবে চার ভাগ কাদরিয়া হবে সিস্তি হবে নকশবন্দি হবে মুজাদ্দিদ হবে চার ভাগ হানাফি হবে হাম্বলি হবে মালিকি হবে শাফি হবে চার ভাগ প্রাইমারি হবে হাই স্কুল হবে কলেজ হবে ভার্সিটি হবে চার ভাগ নিম্ন কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট চার ভাগ পৃথিবীতে চারটা দিক হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আশরাফুল মাখলুকাত হবে দুইটা হবে হাত দুইটা হবে পা চার ভাগ আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে শাজারাতুল ইয়াকিন তার নাম হবে চারটা ডাল বিশিষ্ট হবে একটা ডালের মধ্যে আমার বন্ধু বসে বসে ময়ূর রূপে আমি আল্লাহর জিকির ৭০,০০০ বছর করবে যেরকম সুবহানাল্লাহ বন্ধুরে নবী সিন্না কবরে যায় সুন্নি হইয়া মইরো নবী সিন্না কবরে যায় সুন্নি হইয়া মইরো নাইলে উতমাই নাই নবী আল্লাহ তুমি আমার নাম চার হরফে মুহাম্মদ রেখেছ তুমি রাব্বুল আলামিন আমি রাহমাতাল লিল আলামিন আমি তোমার নাম রাখবো চার হরফে আল্লাহ সুবহানাল্লাহ বলেন আলিফ লাম লাম খা নবীজির নামের হরফ যত আল্লাহ নামের হরফ তত নবীজির নাম আল্লাহ রাখছে আল্লাহর নাম আমার নবী রাখছে সুবহানাল্লাহ বলেন নবীর নামের হরফ 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের হরফ 12 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রেখেছে নবী কো আমার নামের হরফ দিছো 12 আমি তোমার নামের হরফ দিব 12 লা ইলাহা লা ইলাহা 12 কত জোরে কোন আল্লাহ তুমি কই 24 হরফের কালমা
বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ পাঁচটা। প্রথমটা হচ্ছে কালিমা। এই কালিমার মধ্যে 24টা হরফ তুমি কেন দিয়েছ? আল্লাহ তো আমার সৃষ্টিতে রাত্র হবে দিন হবে, রাত এবং দিন মিলে 24 ঘন্টা হবে। 24 ঘন্টা আল্লাহ বলতেছে আমার বান্দারা গুনাহ করবে, বিশুদ্ধ অন্তরে ঈমান অন্তরে নিয়া নবীর গোলাম হইয়া যদি একবার পড়বে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে শুধু তা নয়, কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না, আগামী দিন ডাক্তারের কাছে যাইবেন, জিজ্ঞেস করবেন ডাক্তার সাহেব আমার বুকটা একসা করে রিপোর্ট দেন, এটার মধ্যে কয়টা হাড্ডি আছে? 10 মিনিট পরে একসা রিপোর্ট দিবে 24টা হাড় আছে। কয়টা? ডাইন দিকে 12, বাম দিকে, ডাইন দিকে 12, বাম দিকে। নামাজে সালাম কোন দিকে আগে ফিরান? জোরে কোন? পরে ফিরান কোন দিকে? মেরাজে আল্লাহ আগে নবীকে সালাম দিয়েছে, নবী আল্লাহকে সালাম দেই নাই। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে 12 হরফের ভিতরে আমার নবীজির বাসস্থান, বাম দিকে 12 হরফের ভিতরে আমার আল্লাহর বাসস্থান। যেরকম সুবহানাল্লাহ। নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ করে বন্ধু, 24 হরফের কালমা বানাইয়া আরশে আজিমে রেখে দিছে। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হবে, মক্কাতে 24 হরফের কালমা আল্লাহ পাঠাবে। খুব মনোযোগ করে বন্ধু, কাবাগরের কাজ নির্মাণ হলো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কাবাগরের কাজ নির্মাণ করলো, ইসমাইল জবিউল্লাহকে সঙ্গে নিয়ে নির্মাণ কইরা আল্লাহর কাছে দোয়া করে। এমন একজন রাসূল পাঠাও এই দরাতে যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলেন। কাবাগরটা কার ঘর? জোরে কোন কার ঘর? আপনার ঘর রক্ষা করার মালিক কে? আপনাদের ঘর রক্ষা করার মালিক কে? আপনার ঘরের রক্ষা করার মালিক আপনি, আল্লাহর ঘরের রক্ষা করার মালিক আল্লাহ। জাতির পিতা দোয়া করলেন এমন একজন রাসূল পাঠাও যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে। জাতির পিতার দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করিয়া বলতেছেন জিবরাইল আমিন শুনো, তুমি একটা কাম করো। বলি কি? তুমি জান্নাতুল ফেরদাউসে যাও, ওখানে যাইয়া দেখো একটা বালাখানা আছে, বালাখানাটার মধ্যে একটা ফুল আছে, ফুলটা গিয়া তুমি আরশে আজিমে নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহর পারমিশন পাইয়া জান্নাতুল ফেরদাউসে গেল, ঢুকিয়া 26টা গেট অতিক্রম করে 27 নম্বর গেটে গিয়া দেখে ভিতরে তালা। সুবহানাল্লাহ বলেন। এখন টুকা দিতেছেন, গেট খুলে না। গেট না খুললে ফুল আনবেন কিভাবে? টুকা দিলেন, ভিতর থেকে আনতা তুমি কে? জিবরাইল কো আনা জিবরাইল। জিবরাইল কো আনতা তুমি কে? ভিতর থেকে কো আনা আব্দুল কাদির। যেরকম সুবহানাল্লাহ। তিনি কোন কাদির? আপনাদের অষ্টগ্রামের কাদির, ব্রাহ্মণবাড়িয়ার কাদির, কুমিল্লার কাদির, ঢাকার কাদির। বর্তমান পৃথিবী 356 জন। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলিদের দখলে আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে।